দুনিয়ার সকল দরজা যখন বন্ধ হয়ে যায়, অসহায়ত্ব আমাদের ঘিরে ধরে, আমাদের অস্তিত্বকে তখন একটা ধ্বংসস্তূপের ন্যায়ই মনে হয়। হৃদয় ভেঙে কত অসফলতার কথা, কত গ্লানি, কত অভিমান, কত প্রশ্নবোধক চিহ্ন উঠে, কোনো উত্তর কোনো দরজায় গিয়ে পাবেন না। দুনিয়ার কত প্রিয় মানুষ, কত আপন মানুষের দরজায় ঘুরে ঘুরে অপমান, গ্লানি, লাঞ্ছনা, গঞ্জনা, কত উপদেশ মিলে, কিন্তু হৃদয়ের শান্তি কোথাও মিলে না। দুনিয়ার সকল দরজা বারবার বন্ধ হয়ে গেলেও আমাদের রবের দরজা সব সময় আমাদের জন্য খোলা থাকে। আমাদের অন্তরসমূহ যখন আবার পুনরুজ্জীবিত হতে চায়, আমরা রবের কাছেই ফিরে যেতে চাই। তবে অনেক সময় আমরা ভুল পথ অবলম্বন করি। আমরা স্রষ্টাকে ঠিকই ডাকি, তবে সে ডাকার মাঝে যেন আমাদের চাওয়া পাওয়াগুলো আমরা নির্দিষ্ট করে দিই। যেমন ধরুন, আমরা অনেক ইস্তেগফারের আমল করি, কিন্তু ইস্তেগফারের অর্থ কী, কী উপলব্ধি নিয়ে সেটা করতে হবে, সেটার আসল অর্থ যেন আমরা ভুলেই যাই। আমরা আমল করছি, ইবাদত বন্দেগী করছি, আল্লাহর কাছে মোনাজাতে কাঁদছি, তবে নির্দিষ্ট কিছু চাওয়া পাওয়া নিয়ে। তাহলে কি আমাদের সহিভাবে আমলটা হলো? আমাদের ইবাদত, আমাদের আমল সমূহের উদ্দেশ্য তো শুধুমাত্র এটাই হওয়া উচিত, স্রষ্টাকে রাজি খুশি করা, স্রষ্টার খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করা, আর রবের কাছে আশ্রয় চাওয়া। সকল দুঃখ, কষ্ট, গ্লানি, অপমান, অন্তরের যন্ত্রণা সব কিছু থেকে। তবে এর থেকে উদ্ধার, নিস্তার পাওয়ার উপায় তো আমরা রবকে কখনো নির্দিষ্ট করে বলে দিতে পারি না। তিনি আমাদের স্রষ্টা, আমাদের রব, সর্বশক্তিমান, সর্বজ্ঞানী, আমাদের পালনকর্তা। তিনি আমাদের জীবন দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আমাদের জীবনে যা যা কিছু সবই তার দান, আমাদের অভিভাবক তিনি। তবে কেন আমরা তাকে আমাদের কষ্ট, দুঃখ, আমাদের লাঞ্ছনা গঞ্চনা থেকে উদ্ধার, নিস্তার পাওয়ার পথ বলে দেব? তিনি ভালো জানেন তিনি কি করবেন। আমরা শুধু তার পথে ফিরে যাব ইনশাআল্লাহ।